পানির সঠিক বন্টন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব বিশ্বে নতুন কিছু নয়। উজানের দেশগুলো নদীতে বাঁধ দিয়ে সে পানি সংরক্ষণ করে, আবার বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এ কারণে পানি সংকট বা অতিরিক্ত পানির কারণে বিপদে পড়ে ভাটি অঞ্চলের দেশগুলো। এই দ্বন্দ্বগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত এবং ভারত চায়নার মধ্যে। এবার ইরান এবং আফগানিস্তানের মধ্যে সেই দ্বন্দ্বগুলো সামনে আসলো। মার্কিন রাশিয়ার আধিপত্য থেকে উদ্ধার পেয়ে দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষিক্ষেত্রে পানির সঠিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে অনেকগুলো নদীতে কিন্তু ইতিমধ্যে বাঁধ দেওয়া হয়ে গেছে। এর কারণে বিপদে পড়ছে ইরানের মতো ভাটি অঞ্চলের দেশগুলো। ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালে মূলত এই বিষয়টি উঠে আসে। ইরানের সংবাদ মাধ্যমে বলা হয় যে ইরানে প্রায় 2 মিলিয়ন মানুষ তাদের পানীয় জলের জন্য এই নদীর উপর নির্ভর। সংবাদ মাধ্যমটিতে আরও বলা হয় যে 1999 সালে তালেবানরা নদীর প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যা এই অঞ্চলে পরিবেশগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জকে বাড়িয়ে তোলে। ইরান ও আফগানিস্তানের মধ্যে 1973 সালে হেলমন্ড নদী জল চুক্তি হয়, যা ইরানকে আফগানিস্তানের পক্ষ থেকে 820 মিলিয়ন ঘনলিটার পানি প্রতি বছরে দেওয়ার একটা নিশ্চয়তা উল্লেখ করা হলেও কিন্তু ইরান তা পায়নি বলে অভিযোগ করে। এর মধ্যে নতুন করে বাঁধ দেওয়ার ফলে কিন্তু এই সংকটটা আরও তীব্র আকার ধারণ করলো, যেটা হচ্ছে যে এই অঞ্চলে যে পানির একটা তীব্র সংকট সেটা কিন্তু আরও চরম আকার ধারণ করবে বলে সংবাদ মাধ্যমটি জানায়। দর্শক, ভারতও কিন্তু আমাদের ব্রহ্মপুত্র যে নদ রয়েছে সেটার উপরেও কিন্তু তারা বাঁধ নির্মাণের একটা পরিকল্পনা করেছে। ইতিমধ্যে সেই পরিকল্পনার অর্থ কত টাকা লাগবে বা কীরকম খরচ পড়তে পারে সব কিছু কিন্তু তারা অলরেডি হিসাব করে ফেলেছে। এখন শুধু সময় অপেক্ষা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি তারা সেটা বাস্তবায়ন করে, চীন ভারতের বিরোধে কিন্তু আমরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হব, কেননা ভারাক্কা বাঁধ কিন্তু আমাদের অনেকভাবে ভোগাচ্ছে। আর শুষ্ক মৌসুমে আমরা আমাদের যে তিস্তা আছে সেই তিস্তায় কিন্তু আমরা পানি পাই না সেচ কার্য পরিচালনার জন্য, এবং বর্ষাকালে সেটা যেমনটা দেখা যায় সেটা হলো যে আমাদের ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারি না হঠাৎ করে তাদের পানি ছেয়ে দেওয়ার কারণে। অবশ্যই এই বিষয়টি নিয়ে বাংলাদেশ যে সরকার রয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।